দিব্যজয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 151, ভাগ প্রথম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যিনি মহাকাশে মহাতপস্বী মহাকাল, তাকে মনের ইয়ত্তার মধ্যে মনন করা যায় কই? আমার অবস্থা তবে তুমি কি মনে করো? ডাক্তার সরকারকে জিজ্ঞেস করলেন ঠাকুর। ঢং ঢং? মৃদু হাসল ডাক্তার। বলল, ঢং মনে করলে কি এত আসি? 6-7 ঘন্টা ধরে বসে থাকি। কিন্তু তাই বলে মনে করো না অমুকে তোমাকে মেনেছে বলে আমিও তোমাকে মানব। আমি কি তোমাকে মানতে বলছি? তবে কি বলছো? সব ঈশ্বরের ইচ্ছা? সব? সমস্ত? ঘাসের ডগাটিও নড়ে না ঈশ্বরের ইচ্ছা ছাড়া। অর্জুন তো কত বললে, কিছুতেই যুদ্ধ করব না, জ্ঞাতি হত্যা করা আমার ধর্ম নয়। শ্রীকৃষ্ণ হাসলেন, বললেন, তুমি কি আর করবে, তোমার স্বভাবে করাবে। এই দেখো, আমি আগের থেকে সবাইকে মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। সব যদি ঈশ্বরের ইচ্ছা, তবে তুমি বকো কেন? কি দরকার কথা কয়ে? ডাক্তার তীক্ষ্ণ কটাক্ষ করল। বলাচ্ছেন তাই বলি, প্রশান্ত মুখে বললেন ঠাকুর। তিনি যন্ত্রী আর আমি তার যন্ত্র। তিনি লেখক আর আমি তার লেখনী। তিনি শিল্পী আর আমি তার তুলিকা। চুপ করে থাকলেই পারো। ডাক্তার আবার ফোড়ন দিল। কেন আর তবে পরমহংসগিরি করছো? আর এরাই বা তোমার সেবা করে মরছে কেন? আর কেনই বা বলছো অসুখটি সারিয়ে দাও ডাক্তার? কি আর করি বলো, সব তার ইচ্ছাতেই করা। যতক্ষণ এই দেহ রয়েছে, এই আমি ঘট রয়েছে, ততক্ষণ হবেই এই আর্তনাদ। মনে করো মহাসমুদ্র, বললেন ঠাকুর। তার মধ্যে রয়েছে একটি ঘট। আত্মার সমুদ্রের মধ্যে অহংয়ের ঘট। সে ঘটের ভিতরেও জল, বাইরেও জল। কিন্তু বাইরের জলের সঙ্গে ভিতরের জলের একাকার হতে হলে ঘটটি ভেঙে ফেলা চাই। যার মহাসমুদ্র, তারই আবার এই ঘট। তিনি এই আমি ঘরটিকে রেখে দিয়েছেন সমুদ্রের মধ্যে। তিনি এই পোড়ামাটির দেয়ালটুকু না ভেঙে না দিলে জলময় হওয়া যাবে না। ডাক্তার অসহিষ্ণু হয়ে উঠল। তবে কি বলতে চাও এই লক্ষ কোটি আমি এ শুধু সব ঈশ্বরের চালাকি? তিনি কি চালাকি করছেন আমাদের সঙ্গে? গিরিশ কাছেই ছিল, সেও খাপ্পা হয়ে উঠল। বললে, আপনি কি করে জানলেন যে করছিলেন না চালাকি? ঠাকুর বললেন, যেমন করেই না বলো কেন, সব তার লীলা। এই খেলার মেলা বসাবার জন্যই এতগুলো আমির খেলোয়াড়। বলতে চাও তো বলো একটা ভোজবাজি। সেই রাজার সামনে একজন ভেলকি দেখাতে এসেছিল। একটু দূরে সরে গিয়ে জিজ্ঞেস করলে, কি দেখছো বলো তো? একটা ঘোড়ার উপর সওয়ার দেখছি। সওয়ার কেমন দেখতে? খুব সাজগোজ, খুব জেল্লা জমক, হাতে রাজ্যের অস্ত্রশস্ত্র। সভা শুদ্ধ লোক স্তম্ভিত। রাজা সবাইকে বললেন, এবার তবে বিচার করে দেখো। সবাই বিচারে বসল। বিচারে সাব্যস্ত হলো ঘোড়া সত্য নয়, সাজগোজ জেল্লা জমক অস্ত্রশস্ত্রও সত্য নয়। সত্য হচ্ছে সওয়ার। সে সওয়ারই একলা দাঁড়িয়ে। বাজিগর যে, সওয়ারও সে।
কিংবা আর এক রকম করে বলি, মনে করো একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ, আলু বেগুন ছেড়ে দিয়েছ তাতে। কতক্ষণ পরে আলু বেগুন নড়তে নড়তে লাফাতে শুরু করলো। ছোট ছেলে, যার জ্ঞান হয়নি, সে ভাবছে আলু বেগুন বুঝি নিজের থেকেই লাফাচ্ছে। কিন্তু লাফাবার আসল কারণ হচ্ছে ওই হাঁড়ির নিচেকার আগুন। যতক্ষণ আগুন ততক্ষণই লাফঝাঁপ। জ্বলন্ত কাঠ টেনে নিয়ে যাও উনুন থেকে, সব ঠান্ডা। সব আমরা ঈশ্বরের শক্তিতেই শক্তিমান। আমরা সব তার খেলার পুতুল, সব তার খেলা বা খেয়াল। খেলার ছলে হরি ঠাকুর করছেন এই জগৎখানা। শুধু জগৎ নয়, আমার হৃদয়টুকুও। আমার হৃদয়টুকু যে তার খেলবার আঙিনা। আমি না হলে তার খেলা জমবে কেন? দুজন না হলে কি খেলা জমে? ঈশ্বরের আস্বাদন ও উপভোগের জন্যেই আমরা। এর বাইরে আর কি প্রয়োজন আছে জীবনের? এই বোধই তো মানুষের চরম বোধ। যার জীবনে ঈশ্বরের উপভোগ ও আস্বাদন অব্যাহত, সেই ভক্ত। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভক্তের হৃদয়েই ভগবানের বৈঠকখানা। ভক্ত মুক্তি চায় না, সে চায় ঈশ্বরের রূপ দেখতে, আলাপ করতে। জগৎকে সে বলে না স্বপ্নবৎ, বলে তিনিই এসব হয়েছেন। মোমের বাগানে সবই মন, তবে নানা রূপ নানা ছাঁদ। সবই ঈশ্বরের ঝিলিক, ঈশ্বরের চাকচিক্য। বলে বা এসব বেশ হয়েছে, দিব্যি হয়েছে। ব্রহ্ম আর মায়া। জ্ঞানী মায়া ফেলে দেয়, ভক্তি মায়া ছাড়ে না, মহামায়ার ভজনা করে। জ্ঞানী জোর করে খুলে দেয় ঘুমটা, ভক্ত স্তব করে ঘুমটা খোলায়। একটু অহং থাকে ভক্তের, সে অহং আস্বাদনের অহং। সে অহং তুমি প্রভু, আমি দাস, তুমি মা, আমি সন্তান। এই বিদ্যার আমি, ভক্তের আমি, এতে দোষ নেই, বললেন ঠাকুর। বজ্জাত আমিতেই দোষ। ভক্তের আমি মানে বালকের আমি। কেমন জানো? যেন আরশির মুখ, আর যাই করুক গালাগাল দেয় না। যেন পোড়া দড়ি। পোড়া দড়ি দেখতেই দড়ির আকার, কিন্তু ফুঁ দাও উড়ে যাবে। জ্ঞানাগ্নিতে অহংকার পুড়ে গেছে, এখন আর কারো অনিষ্ট করে না। এখন নাম মাত্র আমি। সেদিন মহিম চক্রবর্তীর বাড়ি গিয়েছিলাম, বললেন নরেন। তাই নাকি? ঠাকুর উৎসুক হয়ে উঠলেন। ওরকম শুষ্ক জ্ঞানী দেখিনি। বটে, কি হলো ওখানে? আমাদের গান গাইতে বললে। গঙ্গাধর গাইলে শ্যাম নামে প্রাণ পেয়ে ইতি উতি চায়, সম্মুখে তমাল বৃক্ষ দেখিবারে পায়। গান শুনে কি বললে জানেন? কি বললে? বললে ওসব কেন, প্রেম ট্রেম ভালো লাগে না। তাছাড়া মাগ ছেলে নিয়ে থাকি, ওসব গান এখানে কেন? দেখলে কি ভয়? ঠাকুর হেসে উঠলেন। জ্ঞানীরই ভয়, ভক্তের ভয় কি? যে মায়ের সন্তান সে তো অকুত ভয়। তার মুখে মা মন্ত্র, সে তো অভিমন্ত্র। আমার মা আছেন আর আমি আছি, আমার আবার কিসের ভাবনা? বৈশাখ মাস, রোদের দিকে তাকানো যায় না, ঘরেও দুঃসহ গরম। নিঃসন্দেহে কষ্ট হচ্ছে ঠাকুরের। সুরেন মিত্তির খসখস এনে দিয়েছে, পর্দা বানিয়ে টাঙিয়ে দাও জানলায়, জলের ছিটে দাও, ঘর ঠান্ডা হবে। কিন্তু কে দেয়? কার আর এসব দিকে নজর আছে? সুরেন হইচই করে উঠল। এ কি, কেউ পর্দা করে টাঙিয়ে দিলে না খসখস? কি আশ্চর্য, এদিকে কারু মনোযোগ নেই। কি করে হবে?
কে একজন পাশের থেকে টিপ্পনি কাটল, শিষ্য সেবকদের যে এখন ব্রহ্মজ্ঞানের অবস্থা, এখন কেবল সৌহং চলছে। আবার যখন তুমি প্রভু আমি দাস চলবে, তখন এসব দিকে নজর আসবে, তার আগে নয়। কিন্তু নরেন কি ভক্ত না জ্ঞানী? নরেনের হাত মুখ স্পর্শ করছেন ঠাকুর, বলছেন গাঢ় স্বরে, মায়াবাদ, মায়াবাদ বড় শুকনো। তাকালেন নরেনের দিকে। কি বললাম বলতো? শুকনো? কিন্তু তুই, তুই তো শুকনো নোস, তোর মুখ চোখ তো শুকনো নয়, তোর সর্বাঙ্গে যে ভক্তির লক্ষণ, জ্ঞানের পর যে ভক্তি, সেই ভক্তির ব্যঞ্জনা। ভক্তি নইলে জ্ঞান দাঁড়াবে কোথায়? জ্ঞানী জ্ঞান লাভ করবার পর কি করবে? থাকবে বিদ্যামায়া নিয়ে, ভক্তি দয়া বৈরাগ্য নিয়ে। তার দুই উদ্দেশ্য, এক উদ্দেশ্য লোক শিক্ষা, দ্বিতীয় রসাস্বাদন। জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে বসে থাকে তবে লোক শিক্ষা হয় না। তেমনি ঈশ্বরের আনন্দকে কি করে সম্ভোগ করবে যদি ভক্তি না থাকে? তাই নরেন ভক্ত শ্রেষ্ঠ, আর একদিকে ঈশ্বর সম্ভোগ, অন্যদিকে লোকশিক্ষা। লোকশিক্ষা? সমাধিতে বসেছে নরেন, উঠবো না, বসবো না, নড়বো না, ব্রহ্মের সাক্ষাৎকার করব, সমস্ত দেহ নিঃসার নিষ্পন্দ। মৃত্যু শীতল মধ্যরাত্রির পাথরে নেই এতটুকু নিঃশ্বাসের রেখা। পাশে বুড়ো গোপাল বসেছিল, তার ধ্যানে ছেদ পড়েছে বারে বারে, আর চোখে দেখছে নরেনকে। কিন্তু এ কি, ঘুমন্ত লোকেরও একটা অস্তিত্ব থাকে। নরেনের গায়ে সে ঠেলা মারল, ডাকল, নরেন, নরেন। কে সাড়া দেবে? গা একেবারে নিষ্প্রাণ ঠান্ডা। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের এই প্রথম ভাগ শেষ হলো এখানেই। দ্বিতীয় ভাগ আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।